do very quickly, but we don't need what they have. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার পরপরই একটি নির্বাহী আদেশের মাধ্যমে আগামী 90 দিনের জন্য প্রায় সব বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করার নির্দেশ দেন। এই সিদ্ধান্তের কারণে নতুন তহবিল অনুমোদন বন্ধ থাকবে, সেই সঙ্গে চলমান প্রকল্পগুলোর কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত থাকবে। এতে বিশ্বের বিভিন্ন প্রান্তে বন্ধ হয়ে যাচ্ছে নবজাতকদের পুষ্টি ক্লিনিক সহ ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল এইড। এরই মধ্যে অত্যন্ত দরিদ্র দেশে তাদের পরিচালিত কয়েক ডজন শিশু পুষ্টি ক্লিনিক বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। গেল শুক্রবার স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন, নিরাপত্তা সহ অন্যান্য খাতে সহায়তা দেওয়া প্রকল্পগুলো বন্ধ করতে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোয় বার্তা পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপের কারণে বিভিন্ন খাতে মার্কিন সহায়তার উপর নির্ভরশীল প্রকল্পগুলোতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে ম্যালেরিয়ার টিকা তৈরির একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। ইউএসআইডি ম্যালেরিয়া ভ্যাকসিন ডেভেলপমেন্ট প্রোগ্রাম নামে পরিচালিত হচ্ছিল এই কার্যক্রম। বিশ্বের শীর্ষ দাতা দেশের পক্ষ থেকে এমন সহায়তা স্থগিতের ঘোষণা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগ বিশ্বে অনেকের জীবন ঝুঁকিতে ফেলবে বলে সতর্ক করছেন বিভিন্ন সহায়তা প্রতিষ্ঠান। এই পর্যালোচনা 85 দিনের মধ্যে সম্পন্ন হবে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আফগানিস্তান, পাকিস্তান, ইউক্রেন সহ অন্যান্য দেশে মার্কিন সহায়তা এই সিদ্ধান্তের কারণে বন্ধ হয়ে যেতে পারে বলে জানান তিনি। এদিকে শনিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ইউএসআইডির অফিসিয়াল ওয়েবসাইট। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চেষ্টা করেও ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারছে না কেউ। এমনকি খুঁজেও পাওয়া যায়নি ইউএসআইডির এক্স অ্যাকাউন্ট। অর্জিতা শাহজিন, সময় সংবাদ।